আজকের বিষয়টা হচ্ছে ইমানের গুরুত্ব। কিসের গুরুত্ব? ইসলাম যে 5টা পিলারের উপরে, পাইলিং এর উপরে দাঁড়ানো, এরকম পাইলিং পিলারের নাম 5টা কি কি? ইমান, নামাজ, রোজা। একটু কথা কইও ভাই, জোরে জোরে কইও। হজ, হ্যাঁ কথা কইও। 5টা পিলারের উপরে ইসলামের বিল্ডিং দণ্ডায়মান। যদি কোনো কারণে শুধু একটা পিলার থাকে, 4টা নাই, বিল্ডিং থাকবো নি? হ্যাঁ, আজকে সেটাই আলোচ্য বিষয়। থাকবে ইনশাল্লাহ। শুধু ইমান থাকলে আপনি আশা করা যায় জান্নাতে যেতে পারবেন। পড়ি আমিন। এই গুরুত্বটাই আজকে দিব, ইমানের গুরুত্ব। প্রাণ চলে যায় যাক, ইমান যেতে দেব না আমরা। পড়ি আমিন। ইমান ছাড়া যদি আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ নাই। আজুরিকা ডাকায় এতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, লাভ হয়েছে নি? এতে বাগলা হাড়া আলার বেড়ি, কত সন্ত্রাসের সন্ত্রাস। এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার উপদে মূর্তির খামচি তুলে দিছে, ফেরিকে মূর্তি বেশ ফেললাই। উনিও সে আনা কম ন, উনি মূর্তিটি খামচিতেও নামাই রশিদি বান্ধি চেঁচাই স্কুল মার্কেটে বেছে। এই যে চেঁচাই নিছে, কোনোটার হাত নাই, পাও নাই, কল্লা নাই। মানুষে কি রে তুই ইব্রাহিমের উৎন দইনার কত তো খোদাই ডিরে অবস্থা দে। ও আঙ্কেল ইডি আনতে রশিদি বাঁধি আনছি তো মারামারি করি নিজেরা শেষ। কত তো বেটা বহুত চালাক দেয়া যা, তোর আব্বাও বহুত চালাক। তুই কিতা কইলি জ্বর পদার্থ কেমনে মারামারি করে, তুই কোনো বেকুব নেই। আঙ্কেল আয় আমি আর কয় টাকার বেকুব? যারা জীব হইয়া জ্বর পদার্থের আবাদত করে এগুলো তো বেকুব এস কয় আর। কত চালাক ইব্রাহিম খলিলুল্লাহ। আহা, এরপরে বাড়িতে আইসে মূর্তি টুর্তি দিলই। আব্বা করে বাবা কত হয়েছে বেচা কিনা হিসাব দে। ওই গরু ঘরের কাছে রাখছি, খোদা টোকাইল। খোদার ইজ্জত নাই খোদার। খোদার ক টাকার ইজ্জত যে খোদার ফাঁসা বাঁশ না দিলে খোদায় কাড়াইতে পারে না। এ খোদা যে আঙ্গরে কিতা করবো আর জানা আছে। সায়দে একটা মূর্তিরও কোনো ইজ্জত নাই, চোখ নাই, পাও নাই, স্তন দুগা রোগা নাই, ভাঙা চুরা। ও কিতা রে বাজি, এটা কিতা করছ? আব্বা এটি শেষা লেগেছে হলান মানুষ গেঁড়িত বর্দারে না ওড়ার মধ্যে দিছে। অন এটি চেঁচাই লই, এটি নিজেরা নিজেরা মারামারি করে, এটি এইভাবে আছে। কসর ফতর তো কেন মারামারি করে বেকুব? আব্বা আমি আর কয় টাকার বেকুব? যারা জীব হইয়া জয়ের এবাদত করে এগুলো তো বেকুব, স্কোয়ার বেকুব, কিউব বেকুব, রুট আবার। ও তুই মুখে মুখে কস কোন আব্বা ঘটনার তো এরকমই। সনাতন ধর্মীরা কয় ইব্রাহিম খলিলুল্লাহ কাবা শরীফের ভিতরে নাকি মূর্তি পূজা করছে। এটা মুসলমানেরা মূর্তি ঢুকাইছে জানো, আবু তালিব্বা, আব্দুল মোতালিব্বা, এডি আজ শুনবেন কেন মূর্তি ঢুকাইছে জানো। নাউজুবিল্লাহ, আমি পড়ি কেমন কথা কইও না, ইজ্জত লড়ালাই মন কোনো খাতিল নাই। তুমি আর গেরামের না কনের তোমার জাগাত বই কেঁড়ি হাড়া আলাইতে আরিম। রেডি? একটু ফিটি করো, 10টা 15 দে। রেডি রেডি, সোজা হও। রেডি রেডি, উর্ফে হাত উঠিলে পাশে মার গাড়ির মধ্যে। তুই যে জায়গাটা বইছ এটা ভাড়া কত তুই জানস? যুবকেরা 25 লক্ষ টাকা খরচ করছে, তুই 10 টাকা দিতে তোর কলজা ছিঁড়ে গেছে। এই ক্লাসের দাম বহুত টাকা। তুই এই ক্লাসটাতে পড়া হারি যেতে তুই সেমিস্টার মিস করলে নাই, তোর ফাইনাল ইয়ারে কেন উড়াইও। রেডি? যেটা কথা কইও বইতে আইও না, ইজ্জত শেষ। আমার মাহফিল লাগিও মানে ইজ্জত বাইর তুই লাগে। তুমি পড়া এটা বুঝি নিতে হইব, আরে তারা আজকে বদিল্লা রেখছি এত টাকা দি। আমি এটা বুঝে দিই, তারপর আর ছুটি হইব। খেতে উঠার দম লাগবে আমার 5 ঘন্টা। এবার হয় উঠার চলাইব না রোয়ার গোসা চলাইব। রেডি নি? আগে দিয়ে আরেকটা কই, আমাদের তো কারা আইসো তাতুটা ইয়ান একটু দূরে দিয়ে এলে কমাইছ না কিতে না কমাইছ সন্তোষজনক আইস। আচ্ছা আয়। ইব্রাহিম আলাইসাল্লাম খুব ছোট বয়সে খুব তীক্ষ্ণ মেধার অধিকারী। আল্লাহ তার ফেশানিতে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছে, রাখি দিছে বেটাকা কোন জাতের। আজকে মনে করছে বাম্পার খেলাইব। উনি তখন টনটিন না কথা কমা আব্বা সহজে যে খোদার আবাদত করে নমরুদে আরো কত খোদার ইয়ানো জাতীয় দিবসে কত নিয়ে নেবে 16 ডিসেম্বর একদর আন্নক খোদাগারে চাইও। সব সময় মা বারবার হাজবেন্ডের প্রধান সেনাপতির ওলাগারে লই চলো না, তোমার ওলা আর ডর লাগে। ওলা যেভাবে মুখস ওলা কিতা কই বই খোদার ইয়ানো আর চাকরি যাবে বইতো। আরে কত মানুষের আমনেন নেন না, কয়েক শর্তে নিয়ম
আঙ্গো জামালের বাগে দোয়ানদারি করতো আর মামা তো নামা হয়তো জামালের বাগ ইয়ের তো গামছা একখান ল নতুন গামছা ল হলা কিন্তু কইতো লাগলে কোথার সামনে বাপ মুখ বান্ধিয়ে লই আচ্ছা ঠিক আছে গামছা একখান দুইজন ল লইছি এবার খোদারে তো এইভাবে গণভবনে বেয়াকে প্রণাম দেয় সেজদা দেয় আবাদত করে ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা আজুরকে ডাকাইতে রাত ধরি মার রাত ধরি ধরে ছোট মানুষ তাই খোদার কাছে আইসি নবীদের কাছে আব্বা এটা কইছে আর হাতে স্টক করে যে এটা নিয়ে আনবো খোদা কহ শেষ সাথে জিরবে হয়ে গেছে কয়েতে কালা না ও গামছা লো বান্ধাতে রে বান্ধি আল্লাহ কিতা বোমাতে উঠে দিছে কেমন ইব্রাহিম খলিলুল্লাহ মিল্লাতা আবিকুম ওয়া সাম্মাকুম তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ কইতে আছে তিনি তোমাকে মুসলমান দেখছি আর তোর আব্বা তো বিড়ি খাই না আব্বা হেতের আব্বাই তো ঠিক নেই বেটা কথা কও তোর বিবিকে কুত্তা মুচ্ছে বেটা তোরে তোর আব্বা কইতে আছে আগে মুসলমান আর তোরা কস না আমার বড় পরিচয় আমি বাংলাদেশি ধর্ম না কত বাংলাদেশ আল্লাহ বেড়া কুদ্দুতি ঠেঙ্গের তলে দিকে আনিয়ে গেল বেড়া 24টা রাষ্ট্র ডুবি যাবে গো বেড়া এরপর আঙ্গুপুরা বাংলাদেশ হলো কলকাতা লই বৃহত্তর বাংলা গৌহাটি এনে আছে 1600 কিলোমিটার 7 সিস্টার সহ ইডারে ক বাংলা এই দাবিটাই উত্থাপন করছিল বাসানি ইনশাল্লাহ আবার সেই বাংলা আমার হবে 100 কোটি মানুষের ভাষা বাংলা এইভাবে আমরা বাংলা ম্যাপ পরিবর্তন করব লিখি রাখো দুতি খুলি যাইব দুতি দুতি দিতে আছে আলু কব মাদে আঙ্গরে ডল লাগায় 54 বছর শাসন করছে মুসলমানের ফোলা ফের গিয়ে স্কুল আর আব্বা বানাচ্ছা তুই 14 গোষ্ঠীর আব্বা কইবি ইব্রাহিম খলিলুল্লাহ রে আব্বা আব্বা কে কয় মহাগ্রন্থ আল কোরআনে কে কয় আকুল কে কয় রাইফেলের মতো হাত দেখা কে কয় আতে কিন্তু বাতের বেরামনি রে সোজা কর কে কয় আল্লাহ এরপরে লূত আলাইহিস সালামের ওয়াইফ তারা ওই রাষ্ট্র সমকামিতা করছে লস অ্যাঞ্জেলসের মতো আমেরিকা হ্যাঁ দিস ইজ আল্লাহ ইট ইজ আল্লাহ বোমাহুডা ফিলিস্তিন আগুন জ্বলে আমেরিকা দেখছেন নি আল্লাহর খেলা এরপরে লূত আলাইহিস সালামের কইলো হুরা দেশ উল্টা লেবা ইয়া জিবরাইল আমিন এসকেভেটর ঢুকে দিছে ফেরগের নিচে দিয়ে আল্লাহ কি ইত্তাব ও শুধু কাটি বান্ধ বোর পর্যন্ত শুধু দৌড়াইবে বাঙ্গরটার দিকে যদ্দুর একটি আরো সিগন্যাল দিয়ে দিছে আল্লাহ এবার বোরে বলায় ডার্লিং আইও না হেতে কিন্তু কই সবুজ সাগরিকা কেন্দ্র দখল করতে ডাকাতের লোক আতা ছিল এতির হাত করে আল্লাহ মোবাইলটা রিং দিয়ে দিছে হ্যালো লুত ঘটনা কি খেলা ওরে আল্লাহ আর বউ তো কলজাহারি যা আমি তো বিয়ে করি ফ্রেন্ড করছি আল্লাহ কথা হিতে কি এরবো লাইসামিন আহালিক সে তোমার আহাল নয় কি এরবো গাঁটটি বাঁধো পুরা ইটালি আর ইডেন সাগর উল্টা আলাম জিব্রিল আমিন এসকেভেটর ঢুকে দিছে হাত্তা সামিয়াতিল মালায়েকাতু সাওতা দিকাতিহিম ওয়া কালাবিহিম আসমানের ফেরেশতারা পর্যন্ত শুনে যেন কুত্তা ডাক দেয় কুতু কার মুরকারে ডাক দেয় জিব্রিল আমিন ডাইরেক্ট দেশ উল্টা আলাইছে দৌড় মারো সে কি রাহা যে ভাই আফন ভাই একামতের দিনের বিরোধিতা করে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার ভাই হযরত বেলাল আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই ইয়াহিয়া সিনওয়ার আমার ভাই ডক্টর মুরসি তাম পৃথিবী জুড়ে আমার ভাই একামতের দিনের অতন্ত্র প্রহরী যারা মহাগ্রন্থ আল কোরআন বলে এই লূত সে তোমার বউ না কি এর বউ থু তোর বউ গাঁটটি বাঁধো আল্লাহু আকবার কষ্ট হয়নি আল্লাহ সুযোগ দিছে আবু সাইদ শহীদের বরকতে 16 বছর কইতে ইচ্ছেনি মিডিয়া ওয়াজ হেতেরে তো ওয়াজ চলে 45 মিনিট 60 মিনিট হেতে তো মারি দেয় হেতের ওয়াজের নির্যাতনে মাহফিল গুলো গজবৈদ্য ঠিক কিনা আরো আসিল কিতে একটা কালা একটা নাঙ্গল করতে আয় কত সুন্দর হতে মারে মাদ্রাসার দিকে তো লই গেছে শিক্ষকের কান্দে দিছে আমার কাছে মাসগুন বেশি দুঃখ বেতন নাই পেটেও লই গেছে কত দুঃখ দিছ সেই তুলনায় একটা আসরও তোদের গায়ে পড়ে না পড়বেও না আমরা তোদের জন্য দোয়া করি তোদেরকে ভালোবাসি তোদেরকে নিয়ে আমরা জান্নাতে যাবো আঙ্গরে জ্বালাই কইলা করে গেলি সব বেড়া আমি তো এই গ্রামের মানুষ
আমি কেন 16 বছর পর এখানে আসলাম? আমার কি প্রাণ কাঁদে না? আমার কলিজাদেরকে নিয়ে কি আমি জান্নাতে যাব না? আমি এই ইমানের কথাটা তো আরো অনেক বছর আগে বলার দরকার ছিল। আমিন কও। আব্দুর রহমান কয় আবু বকর রহুল্লাহ হেঁকে বাজার বই বই আব্বা, বদর যুদ্ধে আমি আন্নারে মাছ ধরাই গেছিলাম তরবারি দিয়ে নে। ও আন্নারে দেখলে আন্নারে তো আমার দাদার ওলা আবু কুহাফার ফলা হেতে তো এটি দানি টানি হা না দাদার মহব্বতে আর আমরা তো আব্বা তো চেয়েছে আই আমরা মারি নাও বান্দির হুত তোরে যদি আমি খাইতাম না চিনতাম তোর কল্যাণ আগে কাটতাম। এটা হচ্ছে ইমান। এটা হচ্ছে কি মহাগ্রন্থ আল কোরআনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্য কোনো কিছুর কোনো কম্প্রোমাইজ নাই। সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, সোজা সাইড হয়ে যাও। উলাইকা সাবুল মায়মানা, উলাইকা সাবুল জান্নাত। তুমি যেভাবে মিলিমিলি চলো, এটি কোনো চলানো। আমিন কও। তো এই লুত আলাইহিস সালামের বই বাচ্চেনি আরোগ্যা কই আবার বাপপুতের কিচ্ছা কেন না সোরা সন্ত্রাস। নূহ আলাইহিস সালামের হলা ওনারে মারি স্কুল মাঠও তুই রেখতো 950 বছর দাওয়াতি কাজ করছি। দম গেছে কই তুই রেখতো আয়না করে বাঁধি রেখতো টোকাইরা আই ওনারে মুখ খুলে দিত কে লাজন লড়ে ছড়ে। একদিন ডাইরেক্ট এনে আয়নাগর তাই দরখাস্ত মারি দিছে 5 আগস্ট মাবুদ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়িঘর রাখিয়েন না। সব জয় বাংলা করে আল্লাহ কর তুমি ঠিক দেখবে না। ঠিক 950 বছর মার খেয়েছি। আফসারি হাতে ওয়াজ করি নিজের গ্রাম তো টিয়ালো আটিয়ালেছি নি আর না কোনো আরে গরুর গোস্ত দিয়ে খাওয়াইছি না তাইলে আরে এত মায়ের মারছে 950 বছর দাওয়াতি কাজ করছি মনে করছি আলমগীরের বাপ যাইছে বুড়িয়া গাট গিট গে যাক আলমগীর হলাগা বালা হেতে গরুর ডাক্তার হেতেই বানাইব ওমা হেত হই হেতে তাও অপেক্ষা করছি হেতের হলার দাবাত দিও ওমা ইগুনো হই এইভাবে বংশ পরম্পরা দিতে দিতে 950 বছর দিছে আর কতদিন দিও একটা কর রাখিয়েন না মুমিন ছাড়া সব মারেন। কথাইলে নৌকা বানাও রান্তা ঢেলো হাসনাইল ফুলকে বিআইউনি না আল্লাহ কয়েছে আইতে তো রান্তা ঢেলে নৌকা বানাও মিস্ত্রি কাম করতে আছে নৌকা বানাই। এবার তুফান চলে গেছে ফেঁকে দই না আর ইসুফের মা কলমা হচ্ছে তো কইছে গো সেডি নূহ আলাইহিস সালাম কয় বন্যা আইব আনে তুফানু আমনে আমার নৌকা তুড়িয়ে কো বাবা আয় কোনো আগের যুগের বুড়া তারার বেড়া নারাসানি আব্বা আয় কোনো মোবাইল টিপ দেয়ারি না আমরা দল করি আয় কোনো খবর টবর চাই না বুঝিও না যেদিন বন্যা আইব আরে উড়াইয়েন। আচ্ছা সেডি ঠিক আছে। এরকম সিস্টেমে দৈনারা ইসুফের মাইয়ান কোনো হাদিসও নাই তোরে বুঝাই ফেললা কইয়ের আর কি মনে করি এক্সের মান থিরি বুঝছ এত ব্যাখ্যা দিতে 9 বছর ব্যাখ্যা দিছি অন সোজা চালাই বেকু এনে ডাইরেক্ট কারো গাছ হইব সাইড ওয়াল হইব যাইবার সময় নাই বেটা আস্তে আস্তে বয়স আর গেট গেট হয়ে যাই যাই না তো তুই টিকলে টিকবি না টিকলে আয় কি রে ভাই 8টা বকা উল্লা বকি যাই রফিকুল্লাহ তুই সোনা উল্লাহ শুনি যা রেডি ঘুম চলতো না মাছ শরীর মাছ শুরু হইবা আবার কিন্তু ক্লাসে রেডি। এবার এই উনি কইছে ঠিক আছে মা বলে দিব। এবার টলারে উঠে গেছে এক মুমিনের লই হেনকে বাজার সিয়া নি কুত্তা কুত্তুর নি বিলাই বিলেনি উন্দুরগা উন্দুর নি তাম পৃথিবীর সকল প্রাণীগরের জোড়া জোড়া ফেমিনিন জেন্ডার মেসকুলিন জেন্ডার জোড়া জোড়া উড়েছে। হুতেরে ক আব্বারে ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা কত সুন্দর করে কোরআন সূরা হুদে কোট করতেছে বুনাইয়া মানে কি সন্ত্রাসী হলারে খুব আদর করি বলো আব্বু আইও না আল্লাহ তো আরে ফোন দিছে ভিডিও কলে দেখাচ্ছে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তোর আব্বা আইসা বলা কি জবাব দেহিটাও আল্লাহ কইতে আছে সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই বলা কইতে আছে আব্বা বন্যা আসলে আমি পাহাড়ে উঠে যাবো আমার সবুজ্জা ভাই মানিক্কা ভাই হেদ্দা ভাই এগুন আছে ওসি সাহেব মহব্বতের লোক আর তারা বাঁচাইব। আল্লাহ আবার রিপ্লে দিক লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ আজ কেউ বাঁচত না আজ 5 আগস্ট আজ ঘাটি মাথা লাগবে মুরগা রাঞ্চ এনে খাইতে আইতা না সাইবের হানি খাইবা 6:47 হজরত দিল্লিতে ঠিক কিনা লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ পুত্রে আল্লাহ তো আরে কইছে বাঁচত না তো আজ কেউ কার জানানের নৌকা তার নে ওঠেন ডাইরেক্ট ফোনটা দিয়ে লেছে মেসেঞ্জার আল্লাহ নো এখানে কিতা খেলা ওরে তুই
কি তো হয়েছে আল্লাহ বোঝো না? তুই যে কান্না সন্ত্রাসীটা বারবার ডাক দাও, আল্লাহ আর হুত আল্লাহ হাতের ফালসারুনটা কিনে দিছি, আর হতে কত মায়া লাগে, কত সুন্দর, আর হরান হাতের লাই উঠে চাপ লাইসামি না খালিক, সে তোমার হাল ন নৌকা তোড়ো ওড়ো, এত শেষ করিয়ে লাই শেষ। 15 দিন পর এই পৃথিবী তো শেষ। উত্তাল তরঙ্গমালা টলার বাসে বুড়ির কথা মনে হয়েছে, ফের গা দৈন আর রিসিভের মা নাম মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়। এটা জাস্ট আমি একটু বুঝে ফেললাম আর কি, কথা ঠিক কিনা? সব সকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা দিব না। কিতা বুঝায় ব্যাগের টিয়া দিয়ে হার করে, আর হেতে দেখো কানের তোমার কানের সোনা, এরকম কানের সোনাও কাম হইতো নয়, তোমারও চাই করো মাঝি, ও সুজন মাঝি তুমি আমার দিকে চাইও না। নূহ আলাইহিস সালাম সবারই উঠাইলেন, এই নৌকায় কুত্তা স্থান পাইল, ফেরিয়া বাজারের কুত্তুর নিল, নূহ আলাইহিস সালামের নৌকা স্থান পাইল, বুড়িমা স্থান পাইল না। 3 মাস পর যদি পাহাড়ে টলার থেমে যায়, তাম পৃথিবী সব কিছু ধ্বংস। হায় হায় নূহ আলাইহিস সালাম চিন্তায় আকুল, হায় হায় আমার প্রিয় মানুষটারে আমি লইতে পারলাম না রে আল্লাহ, কি জানি আমার হয়ে যায়। টলার থেমে যায়, আবার এই পেরিয়েতে নূহ আলাইহিস সালাম এসে জনগণের জনপদের কোনো চিহ্ন নেই, পৃথিবী সব ডিস্ট্রয়। আস্তে আস্তে আইডিয়া করে করে পেরিয়া দক্ষিণ পাড়া আসলো, দেখে যে ইউসুফের মা তারার বেড়া নারাস্তানিতে আটার রুটি কোলার দেয়। উনি দেখে কাঁদি দিলেন, মা আপনি বেঁচে আছেন কিনা? ও আব্বা বন্যা ইয়ের কেন। উনি মান কথা বলতেছে না, কাঁদতেছে। নূহ আলাইহিস সালাম পকেট থেকে মোবাইলটা বের করে কল দিয়া দেয়। তখন কি মোবাইল ছিল কিনা? আমার স্টুডেন্টদেরকে বুঝাইতে হইলে এখানের ইনস্ট্রুমেন্ট লাগে, এটা আমার ইব্রাহিম খলিলুল্লাহ শিখেছে, তোমাদের মতো বুঝাইতেছি। 999 ফোনটা দিয়ে কবার এলাহি মেসেঞ্জারে ভিডিও দেখা যায় নূহ আলাইহিস সালামের, কিন্তু ওনার ক্যামেরা অফ। এই দুনিয়াতে মাবুদকে দেখা সম্ভব নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন। নূহ ঘটনা কি? আল্লাহ এই ঘটনা কিভাবে খেলাইছো রে আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নূহ রে তুমি আমার প্রিয় বান্দিকে ভুলে যেতে পারো রে নূহ, রাডার সিগন্যাল মিস করতে পারে, আমার পৃথিবীর সব মানুষ ভুলে যেতে পারে, আমার যে বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এই বান্দিকে আমি ভুলে যেতে পারি না। আমি রহমতের ফেরেশতা দিয়ে বিশাল টর্নেডোতে তাকে বাঁচাইয়া দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে তাদেরকে কোনো পরমাণু হামলা তাম পৃথিবীর কিছু ডিস্ট্রয় করতে পারবে না। সব সাহায্য বন্ধ হয়ে গেলেও আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেভ করবেন। আমরা কারো আশা ধরে দুনিয়াতে আসি নাই, আমরা নিজেরাই আমরা আল্লাহর আশা করি, পড়ি আমিন। তাম পৃথিবী জ্বালা ইব্রাহিম খলিলুল্লাহ রে, হায় হায় উনি দিব্যি বসে আছে। নমরুজ্জা কয়, কিরে আগুন জ্বালাইতে পারস না? পারি না, না পারি, এদিকে আয়। উনি দিব্যি বসে রয়েছেন। ডাইরেক্ট আল্লাহ ফায়ার সার্ভিস কেন ডাইরেক্ট আগুনকে ফোন দিয়ে দিছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার।
ওয়াজটা তো এখনো শুরু করি না, আল্লাহর কসম 1% করি নাই, একটু ভয়। আজকে ফুল ডোজ দিব, একটু লেকচারটা আজকে শুনি নে, এরপরে কমেন্টস করিস যে আফসারি ভাই দিয়ে এরকম সিজ আমরা তো জানতাম না। আজকে ভয়, একটু ভয়। আমি একটু তোদেরকে মনোযোগের জন্য আউট কথা বলতেছি, মূল ওয়াজে এখন ঢুকতেছি। আল্লাহ জাল্লাহ শানু বলছেন সূরা নহলের 106 নম্বর আয়াতে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার উপরে আমি আল্লাহর গজব, তার জন্য প্রচন্ড শাস্তি। হরফেজ তাসনাজি বলছেন ইল্লা মান উকরিহা, তবে কোন ব্যক্তি যদি আয়নাঘরে আটকে যায়, রিমান্ডে হাতের নকুড়া আলায়, বন্দুকের বেয়ানের দিয়ে কাঁচা চোখ খুলিয়ে আলায়, ফিডার লগে রু রাখতে পারে না, নিজের দৃষ্টিক দেখতে পারে না, তখন যদি সে কুফরি বাক্য বলে অসুবিধা না, আমি আল্লাহ তাকে মুমিন হিসেবে কবুল করব। আর যদি ফেলাস দিয়ে ধরে টান দেশ নোকটা, আমি মান রাখতে ইচ্ছার না, সাবা হেডি লাভ নাই। আর ইঞ্জেকশনের সুদ ধরে পর্যন্ত ইঞ্জেকশন দিই না, টিকার কথা আর কইলাম না। আর কথা হইলো ইডে করোনা বাইসাবের লগে যে রু কাশ দি হাইতো না, এই বেদ দিচ্ছে রু তাহানোর দরকার নাই। কাজী ইব্রাহিম সাহেব এসব কথা কনের কারণে ওনারে কি মারতে মারছে। এবার বস আফসারি কি সাহস, আমারে এ কবরে শুধু ফেরেশতারা শুধু অস্ত্র লই যাইলে সে মারণ লাগবে না, ভাই কি তো চুপ গোলামের চুপ কর, আমি ডরে মরি যাই। এই কথাটাই আল্লাহ কয়, বিশ্বযুদ্ধে যদি তোর বোমারি প্রায় করি গেলায়, তুই যদি দুশ্মনের তোরা এমন ভাবে বাধ্য করে তুই ইমান হাতের আল্লাহ না করলে সাইড না, তুই ক অন্তরে ইমান রাখ বান্দা, আমি তোরে মুমিন হিসেবে কবুল করব। এবার আসেন, কারো মুখে মুখে ইমান, অন্তকরণে কুফুরি, তার জন্য শাস্তি। এবার হাদিস গাহনেন খুব দ্রুত, আমি ওয়াজ ফিনিশিং দিব ইনশাল্লাহ, যেহেতু আপনাদের যাতে ধৈর্যটা থাকে। এই আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা হাদিস, তিনি বলছেন কইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন, কফেরিয়াতে এমন একটা জামানা আইব, মসজিদ ভর্তি বাজার, মসজিদও শিবলি ভাই হিসেবে নামাজ হইব, কোহজ্ঞা মানুষ মুমিন নাই। নবী কি মিছা কথা কয়নি? নবীরে আবু জাইল্লা ডাকাইতে নিজের ইউনিয়ন পরিষদে তো সার্টিফিকেট দিয়ে দিছে, মুগিরা জারুগা আরো এগুন যেরকম সচিব আছিল এগুলো সিল দিয়ে দিছে মোহাম্মদ আলামিন, সুবহানাল্লাহ কও। তো নবী কেমনে কথাটা কয়, এই ফেরিয়াতে এমন একটা সময় আসবে একটা মানুষও মুমিন থাকতো না। আমদুয়ারে দরগাবাড়ি মসজিদে মুসল্লিহুরা, শেখাফতি কাশ্মীর সারকুলারি খতিব বেগুন ইমাম জয় বাংলা, নবী কি মিশা কথা কয়? আসো এই দেখো পরের হাদিস, এটা হলো মুস্তাদরেকে হাকিম 8412 নম্বর হাদিস, দাগ নম্বর দিয়ে বলতেছি, অসুবিধা কি কিতাব হাদিস বলতেছি না। এর তিরমিজি শরীফের হাদিস ফরেস্তা দেখেন 2167 নম্বর হাদিস, সহিহ তিরমিজিতে, জামে তিরমিজিতে হাদিসটা। তা কোনো বাইনা সাহাতে ফিতানুন, দরকার পা খুলি বসেন, অসুবিধা নেই, অনেক কষ্ট হয়তো অনেক সময়, রিল্যাক্সে বসেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা সব বন্ধু, অল আর ইকুয়াল, আলহামদুলিল্লাহ। তো কয় ফেরিঘাতে এমন একটা সময় আইব যে সময় অন্ধকার রাতের মতো ফেরিঘাতে ফেতনা দেখা যাইব, ফেরিঘা আমদুয়ারে। সে সময় কি হইব? ইউজবিউ রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিউ কাফিরান। এই সময় দেখবা মানুষ সকালবেলা এশরাকে নামাজ পড়ি, মন্দার ভাই মসজিদে তো আবজাডা মুমিন হিসাবে এ মসজিদ তো বার হইব, হেঁকে বাজার বেচা কিনা করি, সন্ধ্যার আগে আইব ইমান হারা হই, নাউজুবিল্লাহ কন। ওয়াইমসি মুমিনান, রাচ্চা তাহাজ্জুদ হইব 2-15 মিনিটে আবজাডির লগে, হতাতে উঠবো ইমান নাই। হাউ ইট ইজ পসিবল টু ডিস্ট্রয় ইউর ফেইথ? কেমনে বাচ্চা বড়িয়া ফজর হরি, একামতে দিনের মিটিং টিটিং করি, দর্শক কোরআন করি, তসবি হরি, হ্যাঁ গিয়া কলার আর অত যাইতে আছে, এমনি হইতে আছে তসবি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ, আর বাম হাতে বালতির মধ্যে সুবাই কেন মারে ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3 লাখ তাপ তো এখানে, এডি আর ব আর ফয় না, ফয় যায় গো, এডি কেবল এডি ব্রেক হয় না তো, এনে পড়ে এনে মাথাতে কিতা মারে, কিও মারে কলা, কিও মারে ডাইনা তো তসবি, আল্লাহু আকবার কুল্লু নাফসাল
ডাকাতুলাইল মত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মত, এটি বেড়ে কয় না দে কুল্লু নাফসেন জায়কাতুল মাউত কইতে পারে না। হাতে কিন্তু ফজরও উড়ে গেছে আর সত্তর নানার মসজিদ ওই এনে যাইতে হাতে বিস্মাকি দিছে, বেচা কিনা করি হেরিকে বাজার তো আইতে আইতে ইমান নাই হাতে। তারে কেয়ামত পর্যন্ত ফাঁসি দিল তো পোষাইতো না। সে মানুষগুলারে নূরের ছবির মানুষগুলারে অসুস্থ করে দিছে, কিডনি ড্যামেজ, হার্ট ডিজিজ হবে, হবে বয়স হয়েছে, চান দাঁড়িয়ে টানি হাই গেছে, খানা তো বিষ খেতেছে। ইটালির মানুষগুলো দোয়া করলেও মরে না। ইন্দোনেশিয়ার মানুষ 80 বছরের বুড়ি জীবন দেখছি, ওমা আঙ্গ বহুত নজওয়ান বলে হুজুর আন্না কান্না দেখছে নাকি চোখ আতো লই আসছি নি বেটা, চোখ তো হারিয়ে নিয়ে আছে, চাই পারলে মন চায় না, আমিও তো চাই এলেছি শারমিনে রে বেটা, ঘুমাইয়ে কেন তুই আর কালাসতে যাবি কেন, যাতে এত্তি না মুতি লই ধর বেটা, আমরা মুতি দিই কেন ওডস ভয়, 20টা মিনিট ভয় তোর জীবনকে চেঞ্জ করে দিবে ইনশাল্লাহ, পড়ে আমিন। এখন রাজ্যে তাহাজ্জুদ ধরি কেনে ফজরের সময় ইমান নাই কইতার নেই, আজ যারা হচ্ছে হাজিয়া দায়তুল্লাহ সেড়িও কলজার মধ্যে এ তাহাজ্জুদ ধরি হচ্ছে, জসিম্মা আছে মেডিকেল দই না, জসিম্মা রাত 2:18 দরজা থাড়বা জানা জানা ওঠেন, বুড়িকে ওপেন হার্ট সার্জারি, 10 মিনিট কাটছে শরীরটা। হাফি বলে আল্লাহ তোর হেদায়ত করো, তোর আব্বাও সিটিং তুইও সিটিং, তুই আর একটা রেজাল্লা বাতি যা কিনলে আইস, যারা আইসি হনেন আপনি ওই ফের গিয়া ওয়ালটন শোরুমের লোকে যে এই ও দোয়া নিয়েন বেলে 52 লাখ টাকা কথা দিয়ে এলেছেন বেলে শুনলাম, কহ দিছি তো মায়ানের বাতি যে এক মাতে আল্লাহ মিলেছে, এটি কোনো কথা নয়, 100 মান ফেরত লইতে আরেন, এটি বাদ দেন আপনি, আমি এটি 5 লাখ বাড়াই দিলাম, 57 লাখ টাকা দোয়া না হারে দিবেন করে কথা দিস, আর মেয়ে কথার গোষ্ঠী গেলেন বুড়িয়া বুড়ি দোনোকা 2:19 যাচ্ছে টিয়া হঙ্গে 5 লাখ দিয়া লাও, এরকম বানাহিরি যাই না সিটিং হাজি বর্তমান আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, ওই হাতে হচ্ছে মুমিন হইয়া সকালে ইমাম জয় বাংলা, কত কথা আছে কইবার তো সময় নাই, রেডি ওয়া লাগাইতেছি, সিসি ডালে দিছি হবে, কলাম ডালে দিয়ে রেডি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর হাদিস নম্বর 3820, 3800 দাগ নম্বর দিয়ে কইয়েছি আছে। আমাদের সাথে আগে কিছু হুজুরেরা অনিচ্ছা সত্যি কিছু 2 নম্বর ওয়াজ দিত, ঠিক না, 3.5 পা দিত, অন হল আনসে আনা, অন তুমি হাদিস নম্বরও কম যাবো বা যেতে মোবাইল টিভিটা বার করবো, গুগল ট্রান্সলেট সব অন মোবাইল নির্ভর, এ বেটির লোকে জীবনে দেয়া ন হত বলি গেলে যদি আমেরিকার ন দেই, ইসরায়েলের মহিলা আরো মত দেখায়, ঘরের বউ এত সুন্দর করে কথা কয় না, মোবাইলটা টিপ দিলে গুগল এবারে মত দেয়, আপনি ভাইয়া আপনার গাড়ি কিন্তু রুদ্রসোমা ওই ডাক্তারের বাড়ির কাছাকাছি আছে ভাইয়া, দ্য 200 কিলোমিটার স্পট আছে, এতে হওয়া তাকি দেয় আরো দেয়া, এত সুন্দর কথা রে, এতে রে হাইলে আসলে বিয়ে করতাম, এতির বাড়ি ইসরায়েল, কোনদিন বাংলাদেশও আইও না, দেখছেন কিভাবে আপনাকে পথ দেখে, আপনি এখন তারপরে জবেদা হান্নান কলেজটা লেন না, হ্যাঁ তাকি দিব, আর ঘরের বেড়িতে কথা কয় দেন হিতিরে কুত্তা সহ 3গে কামড় দিছে, 3গে আরো অজ্ঞার কল্লা, এর আজ কিতা কিতা লাগবে হেরিগা বাজারে যাই দে সব খাই শুনি জানো না, তো বুড়িগা হান খাই, আসলে তো বুড়িগা ফ্যামের কুত্তা তো, এখন নাহিদা জিজ্ঞাসা তোর আম্মুরে মাছ টাছ লাগবে নি, এতে যাহার আদিক জিজ্ঞা তোর আব্বারে হিসেব দিয়ে ঘুরি দিয়া, আজ বেন্ডাতে মাছের টুরা খাইছে, এতে টুরে তোর আন্টিরকে করে তুলে না আনছি সব খাইছে কুতুরিগা, আল্লাহ কইতে রাঙ্গ মাছ আসিরা কথা কইতে লাগলে যে নীতিরে কুত্তা কামড়া, এরকম সিটিং কুত্তা কামড়াই না মহিলা আমাদের ফেরিয়া নাই রে, হন তোর মা তোর শাশি তোর বোন তোর ভাবি কিনলে হুদাম পদ্মা কামাস, আর শিখে দিছি কইস বেলে নাই তুই কস আছে, ইগো মাখালারা আরে দাইয়ের না তারা কয় বেলে আছে, আচ্ছা ভুলে কইস মাপসাই গো ভুলে কইছে এখন কইব বেলে নাই, এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে, আর দোষ আসেনি, আমার অ্যাডভোকেট সাহেব দারুণ কথা কইছে, আমার দোষ নাই, আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবও কইছে, আল্লাহ তুমি দেখছো তোরা সিটিং এটা কইছো, তাহলে ঘটনা এটি ঘটে, ঠিক কিনা, তাই এই
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। একদিন ফেরিয়া বাজার মসজিদে জিবরিল আমিন আইছে, নবীজি বইছে, সাহাবীর ঘরে লই বই কথা আত্মি কর। জিবরিল আমিন আইয়ে কয় আরেকটু, ও ইয়া রাসূলুল্লাহ আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আইছে, আই কো নবী হাজি খাদিজা, ওই দেখেন মমতাজ চেয়ারম্যানের বাইরে দিকে তো দেখেন যে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন এখানে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি ম্যাডামকে বললেন আল্লাহ তাআলা সালাম দিছে। আরো জোরে ওয়া মিন্নি, আপনি ম্যাডামকে বলিয়েন আমি জিবরিল তাকে সালাম দিছি। 3 নম্বর অপশন বলতেছে ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, আপনি ম্যাডামকে বললেন চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়াজি ভাইয়ের যে হাউজিং এস্টেটের যে একটা বড় প্লট, ওই প্লটটা ম্যাডামের নামে আল্লাহ দিয়ে দিয়েছে জান্নাতে, যেখানে লা সাখাবা ওয়া লা নাসাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস, এটা আমদুয়াত্তু আনিনো, সকল মুসান্নিফিন সারা পৃথিবীতে একমত। আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে, অথচ আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞান রোজা থাকে না। মা খাদিজা বাইর লগে বাইতুল্লাহ শরীফ, কবরও বাইতুল্লাহ ইয়ে নেই জান্নাতুল মুআল্লা, হজ করে না, সারা ওয়ার্ল্ডের কয়েক রাষ্ট্রে ব্যবসা, উনি একটা টাকা যাকাত দেন। ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে উনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওয়াজে লাগবো হ্যাঁ, কালকে দেখবি ওই সাগুয়া দোয়া নব ওই ফেড় গিয়া বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া বেয়ে টানতে টানতে দেখবে আর ওয়াজের তাই ভালো করলে লাভ নাই। এ কাল্লা 8টাতে কইব আচ্ছা বাচ্চু ভাই আপনি কন ওয়াজ তো আড়াও করাছি শুনছেন, এ মইন হলাইগুন আলমগীর হলাইগুন এতে তো ক্যান্সার, এ তারা নাড়ামি করে আফসারিরে আনছে। আগে দেখছি ওয়াজ কত শেয়ার করতো, জিগির করতো, চোখের আনি আলাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করাইতো। এবার এটি ওয়াজ করছে নবী সাহাবের, আঙ্গুর নবী সাহাবের বড় ওয়াইফ খাদিজা বেলে দেখছেন নি, একক তো নামাজ হইল না, রোজা থাকলো না, জাকাত দিল না, হজ করলো না, ইসলামের 4টা পিলার নাই, এটি বুঝি ওয়াজ। আর হাতে কথা কইতে যান ধান্না মরিস, হাতে কার তারা চিনি না। তো এইটা কইয়ে ফজ্জা নাড়া মেয়েটা সুখটান দিব, বাচ্চু নাড়া গাল এত তো দাঁত হয়ে গেছে, গাল ভিত্তি হাতে মেয়েটা টানে। হ্যাঁ আরো কত শুনবি, কিতাবের নাম সুখা হালাইতে হালাইতে গো, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের ফেরিয়াতে নাই রে। ও ফজ্জা ভাই বাচ্চু ভাই আবার ওয়াজের স্বভাব নাও, কি নাও? আম্মাজির এন্তেকালের 2 বছর পর মেরাজের নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা নামাজ পড়িব কেমনে হে? দ্বিতীয় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে, কেমনে রোজা আর জাকাত করব? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর, অথচ আম্মার বাড়ি জান্নাতুল মুআল্লাতে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবরও বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। এই জন্য আম্মা হজ করেন নাই, শুধু ইমানের কারণে আম্মা জান্নাতের টিকিট পাইয়া গেল। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসের? আরো জোরে, ইমান ছাড়া উপায় নাই রে। ইবলিসের সূরা আল্লাহর সামনে টেবিল থাপড়াই কয় ইন্নী লা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন, আমি অবশ্যই 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 এই বনি আদমের, মিয়াজি সাহেবের, এমদাদ সাহেবের, আফসারির ইমান শেষ করি ছাড়িও। বলে হুজুর আমরা এত ট্রান্সলেশন পড়লাম, এর তো 4 বার অবশ্যই নাই, সেন্টেন্সটাতে 4টা তাকিদ আছে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস করলে এটাই হবে। ইন্নী হরফে মুসাব্বাবিল ফাইল তাকিদ, লা উগওয়াবিয়ান্না লামে তাকিদ, বানুনু তাকিদ, আবার আজমাইন লফজান তাকিদ, আমি তাদের ইমান শেষ করব। এই ইবলিস যেদিন আপনি পেরিয়া থেকে বিদায় নিবেন, ওয়াজ জাম্পিং দিছে কিন্তু বুঝি নেন, গাড়ি প্রায় কাশপুর চলিয়েছে, আর 10 কিলোমিটার পরে সায়দাবাদ বাস স্ট্যান্ডে যাবে। শুনতে চাইলে আমি ফতে করে লিভ দিব। গভীর মনোযোগ, যেই দিনে পেরিয়া থেকে যাইবেন আপনি বিদায় হই,
সেদিন হায়াত হয়েছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই সময় ইবলিস আপনার ইমাল লয়ে যাব 1 সেকেন্ডের ভিতরে। আমনে ফায়ার ফাতা থেকে রুডা ফিডি বার করব, 6টা স্টেশনে রু ব্রেক দিব, 4th স্টেশন আপনার হলকুমে রু আসবে। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন, তোমার রুহ যখন এখানে আসবে সে তখন সব দেখতে থাকবে। এই সিলিন এমদাদ ভাই শুই বসি ডাইরেক্ট জান্নাত দেখতে পাইবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু সেদিন রাডার হয়ে যাবে। কি হয়ে যাবে? রাডার, সব দেখবেন। মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। এই জন্য আফসারিরে যেদিন কোবাই মাটি দিতেন যাইবেন লাখ সব হাতে এক পয়সা আইরেছে আগ করি, ওই নজর কোন দিকে? তার রেজাল্টের দিকে, জান্নাত কি জাহান্নাম। এই সময় ইবলিস এই আপনার চতুর্দিকে আইসিইউতে বই যাব, সুরত ধরি আইব, মা বাপের সুরত ধরি। আলমগীর ভাই যখন হুন্ডা অ্যাক্সিডেন্টে নাওয়াজুবিল্লাহ মগজটা বার হয়ে যাবে, 1 সেকেন্ড সময়টা আছে, রুডা আয় করে। এই সময় তার প্রিয় আম্মা আব্বা চলিয়ে, আব্বা তোর কষ্ট আর কেন, সাকরাতুল মউত চলে। আব্বা না আইসেন রে, তুই লাইল ইল্লাল্লাহ করছে আব্বা, ইসলাম বুয়া। কিতে কোন আব্বা? আর ইসলাম বুয়া, আয় তোর আব্বা চেনছ? কহ চিনচিত। এই সময় আপনি এই বিপদের সময় কেমনে ইমানটা রাখবেন? এত বছর তো আসুনজন কালি আন্নগনায় বিয়ে করা দি, আজ যে নাডামি খেলা দিছি, তুই নিজে উষ্টা খেয়ে উঠবি। শেষ সেকেন্ডে রেজাল্ট শিট প্রস্তুত করতেছে কম্পিউটারে, এলিন কি সিজিন, জান্নাত কি জাহান্নাম, ফেরেশতারা গোলে বই গেছে আমাদের হাসপাতাল পপুলারিয়ানে। এই সময় শেষ সময় ইবলিসে আপনার রুডা এ করিয়ে নেবে, সুরুদ্দের বানার মাছ সুরুদ্দরি। এরপরে সাকরাতুল মউত কি, তার কষ্টটাকে দেখ। হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে, ধর মাথার মগজটা বার হয়ে গেছে, তুই 10 বছর রোগের লগে যুদ্ধ করছ, শেষ সময় দোয়াইনার করে জিজ্ঞেস মুদ্রার অবস্থা কি, লাদি পর্যন্ত দিছে, মুতি পর্যন্ত দিছে, হিডা বাদ দে, তুই সাকরাতুল মউত বুঝতে হইলে ফেরিকা বাজার গরু জব করেনি? করেনি? দেখছিলে যে গরু জব করতে লাদি পর্যন্ত দেয়, কল্লাটারে কত নাচান নাচায়, মুতি পর্যন্ত দেয়, শেষমেশ জিরবাটা বার করে কামড় দেয়। এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট হইব আফসারি যেদিন মরিব রে। নবী থেকে শোন এক্সপেরিয়েন্সটা। আজরাইল আলাইহিস সালাম ওনারা সালাম দিয়ে আয়না করে বিতে হান্দাই রুল হয়ে যায় অপারেশন থিয়েটার, হুজুর কাঁদে দিছে। আজরাইল তুই তাহলে রেডি করস মানুষের লগে, হ্যাঁ রিগা নবী কি হয়েছে? তুই থাম, তুই আরে কিতা করছো থিডি ক। নবী আর কিচ্ছু করি, চুপ, তুই আরে কিতা করছো থিডি ক আগে, তুই আরে মারিয়ে লাইছ। নবী, সকল নবী রাসূলের যেভাবে রুটা কবজ করছি সবচেয়ে কম সহজ ভাবে আপনি রুটা নিতেছে। তুই আরে এসব ওয়াজ করিচ্ছে, ওয়াজ বাদ দে, 100 জান্নাতি পুরুষের শক্তি আর গা, তুই আরে কিতা করছো তুই ডাক। কইয়া রাসূলুল্লাহ, আপনার এই বুকে আমি শুধু 7 আঙ্গুলিটা এমনি শুধু সোয়াইছি। হা হা, তুই সোয়া নিতে এত কষ্ট, আমার মনে হচ্ছে আসমান জমিন 7টা আসমান জমিন তুই আর ফুলজার মধ্যে চাপ দিছ। আর ফেরিকার মানুষটি ডায়াবেটিসের রোগী, হার্ট অপারেশন, কত রোগ, রোগের অপারেশনে জর্জরিত হয়ে গেছে। তিনি তাগর তুই এভাবে সাকাতুল মউত যদি দেস, তারা ইমানটা কেন রাখবে? তুই আর কসে হুজুর এর চেয়ে সহজ কেলাস আর কাছে আর নাই। তুই যে ওয়াজও নস, তুই যে দাইছ, তোর দে আই কইছি তোর জীবন চেঞ্জ করি মাজ্জা বয় নিজের ক্ষেত্রে উঠা। আজ তোরে আমি এই নাডামির মধ্যে হালাই পাল্লাই এই আজ্জা ওয়াজিটা দিচ্ছি। এবার ক উত্তরণের কথা, ক উত্তরণের পথ কি? ওই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে কইছে, আল্লাহ কই তুই শুধু একটা ফোন দিস আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ, ইবলিসে আমি আফসারির শেষ মুহূর্তে যখন আমার ইমানটা লই যেতে লাগবো, আপনারে লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিয়ে তুই তলে তলে সমঝোতা কর। কার সাথে? আত খোলে না তোর, কার সাথে? আল্লাহরে এখন যাইতে যাইতে ফোন দিবি, আল্লাহ এ নামাজ রোজাইডি তো যা করছি শেষ তোমায়। আল্লাহ ফোন ব্যাক করবো, তো শেষ কি তুই শেষ। মনে করছি আঙ্গ গ্যারামের হুজুর আফসারি হাতে যে সমস্ত রসের ওয়াজ করে, যেমন আঙ্গর হত্যি ওয়াজ খালি জান্নাতের হুরের লগে হাঙ্গা দেয়, বিয়ে করায়, তারা তো মনে করছি হাঁদাই গেছে। আজ যে হাতে যে হেলিকপ্টার দিয়ে আঙ্গর ধরছে শেষ তো আড়া কি হয়েছে হিটা ক। আল্লাহ এই সাকরাতুল মউতে লাকসাম বাইপাস অ্যাক্সিডেন্ট করিও, রাস্তা মুখোমুখি বাড়িয়ে লিব, আরে
কত রকমের অপারেশন করবো আয় এসবে কেডি মানটার আয়ু পারে তুই মাতিচ্ছে ডরাচ্ছে ইবলিচ্ছা তোরে ইডি করতে লাগলে আয় তোরে কলমা মনে করে দিও। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, এতেকালের সময় 7 দিন বেউস, ওরে মরবার 1-2 মিনিট আগে চোখ খাড়া করে কলমা পড়া শুরু করছে। আয় হায় আফসারি জানাজাটা দিবি তোরা, কিন্তু হেতে তো ইমান আর ওই মরছে, তোরা কেউ করতে দিবে। আয় হায় মেন হচ্ছে ইমান রে। তুরস্কে ভূমিকম্পে এত বড় ওলা হচ্ছে মানতাছে বিল্ডিং এর তলে। বলে আব্বারে, বলে আব্বাও খোঁজ নেই, টিকটক ভিডিওতে দেখছি। আব্বা ধরেন না, আব্বা ধরেন না, ইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আরে বাঁচান না। আব্বা কো হুতে লা তাকুল আবাইয়া আবাইয়া। আব্বা আব্বা কইছে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। এই নাঙ্গলকোট ফায়ার স্টেশন থেকে হেরা আয় তোরে বাঁচাইব, তাও রাস্তার কাজ হয়ে গেছে, মাধবপুর হয়ে গেছে, ব্রিজ ভাঙে গেছে বেতাগা। হেতারও যদি বিল্ডিং এ সাফা হরে ফায়ার সার্ভিস, হেতারাও তো জয় বাংলা। তুই আব্বা আব্বা কইছে রে, আব্বা আয় তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলে যাবে। আব্বা রে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও। লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতে পারছ আব্বা, তাইলে আমরা একসাথে জান্নাতে। এই ওয়াজান 80 বছর। এবার বুঝতে মাল দিল এনছি যে স্বর্ণের মতো মাল, মনে করো 70 খালি বুট মুড়ি বেশি মাল আছে, এটি ডরে বার করি না, নয়তো দোয়ান সিলগালা করিয়ে লেব, ঠিক কিনা? সমাজ করি কত বুয়া দোয়া করছি, হেতেলে দোয়া করুন লাগে খালি যাইতে যাইতে কইতাম আল্লাহ এত ধর। এটা হাদিসে আছে, লা ইকবালু দোয়া আন কালবিন গাফিলিন লাহিন। কলব হিলাই অন্যদিকে দোয়া করলে কাম হইতো না, ডরে দোয়া করতাম। তুই দেখ হেতের মাল হেতের বিরুদ্ধে। আবার জুমার নামাজে আরবিতে হেন্নে মারি দিতাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম কালবাম মিন কিলাবিকা ইয়া আল্লাহ। আল্লাহ তোমার কুদরতি কুত্তা লাগাই দাও এতেরে। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম। এতের গেডির মধ্যে তুই বোমা মারা, বোমা বোমা। এতে আর আলেমের গো গেডি কাটিয়ে লেছে হাসি দি, এতে আর নাজামি সাহেবের খুঁড়ে কাটিয়ে লেছে, আমরা তো কয়েকশো বার মারিয়ে লেছি। এতে কি এর দোয়া করতাম, কথা ঠিক কিনা? হাই গ্রামের আলেম ওলানে মিছিল দিয়ে দিয়ে আরে রিসিভ করে কান্দে দিই। 16 বছর লাগছ মিছিল শুনি না, নারায় থাকবে বুঝিও না। সেই স্টার্টিং লাইফে শাহাবুর ওয়াজ করছি, আমদুয়ার ওয়াজ করছি, টুয়াতে ওয়াজ করছি, ওয়াজ আল্লাহ ঠাড়া হচ্ছে নি। যারা ওয়াজ বন্ধ করছে আল্লাহ তাদেরকে সিরতরে বন্ধ করে গেলেছে। শুধু হযরত আল্লামা ফেসবুক শরীফে বাঁচি আছে। হ্যাঁ, আড়া ওগা লাইক দিলেও তো আমার এত বড় ফেস, ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিমের 6 লাইন লেখছি আর আমার ফেস দেখাই গেলেছি। এখন শুধু লাইক টাইক দিয়ে তারা আছে গুজব লিগে কর্ম আছে আর কি, দুনিয়া সব মিশা কথা। হন ভাই তোর আমরা জান্নাত তো জান লাগবে কি বাদ দে, পৃথিবীর কোন শৈল শাসক টেকে ন শেষ হাতে। এর চা হলো আরো 2 অজ্ঞার আই গেলে আঙ্গো 100 বছরের রিজিকে হোলা লেগেছে গা। 40 কোটি মানুষের 100 বছরের বাজেট এক হোলার হেডের ভিতরে। যদি ইচ্ছা হলা মাইয়া যদি 2-3টা বিয়ে যেত একটু 7 থেকে হলা দিছে মারে। 100 বছরের রাস্তাঘাট করতে, স্কুল কলেজ করতে, 4তলা বিল্ডিং করতে যা পয়সা লাগে সমপরিমাণ এই টাকা এক হোলাই লই গেছে গান করে। তোরা তো বোঝস না, তোরে কইলে তো বাজ্যে কই দেস কথা কও। আর ভাই লিটন হাফিজের আনছে সেখানে পর্যন্ত মারামারি। আমি ডরে পলিসি করি বাদে মাগরিব বাদে আসর খেলায় চলিয়েছি, জানি যে আরে কই নেব ইয়াল নাই হে নাড়ামি করি আগে ভাগে কুদুর করে চলিয়েছি। আর ওরা তো পুরা লোক হয়েছে 50,000, নিজের দেশও নিজে হলাই আড়ি। আল্লাহ তা করে তো এতে গাঁথাত পড়ছে, আল্লাহর কসম তারা আর ওপেন হতে পারবে না। আর যেগুন শুরু করতে আছে নির্বাচন আটা বুঝি নির্বাচন কারে কর। নির্বাচন মানে মাইয়া বালিকা মাদ্রাসার ছাত্রী মাইয়া বিয়ার আগে ব্যাগের বাদ যাইতে হইতো, মার বাদ খালার বাদ বেড়াইতে হইতো, মা গো বিয়া বই আটকিছে ইতে শান্ত আর বাদ যাইতে পারে না। নির্বাচন মানে কি তাঙ্গরে কাবিন করি হাঁদা করা। আমরা দেখছি কি হয় নির্বাচন। আল্লাহ না 7 বার দোয়া কলমা যখন পড়বি আল্লাহুম্মা আজিরিনি মিনান নার, এটার লগে 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজির। আল্লাহ না নির্বাচন দেই গেলেছি আমরা যাতে টুতে হরে না, হেতে ক মা হেতে কোন যাইতে কই অবস্থা বালা না, 2 কেন্দ্র দখল করে হেতে। আর আই এলএলবি হরি রাষ্ট্রবিজ্ঞান হরি আই ভোট দেওয়ার অধিকার নাই। আমরা বুঝিয়ে গেলেছি নির্বাচন কারে কর, ঠিক কিনা? ওরে আয় ওই নাঙ্গলকোট দি দাই ভাই তো তিরেছি কিতা করি
আল্লাহ তো না জাহাঙ্গীর সোজা হয়েছে জাহাঙ্গীর আগে খাইছে জাহাঙ্গীরে অন খায় আলমগীরে আলমগীর রে জাহাঙ্গীরে যে দশা হয়েছে আলমগীর তোরও হে দশা হইব হিগুন তো হলাইবার জায়গা আছে তোকে হলাইবার জায়গাও নাই যাইবার কোন জায়গা তো নাই রে বাড়ি সিদ্দিকি বের গান নাই আর কোন মানুষ চন্দ্র সূর্য যত বড় তো দুঃখ তার সমান আল্লাহর রাস্তায় মানুষের একটু শান্তি তো চাঁদাবাজি করিও না পরিণতি দেখছো নি এটা দেই যদি না শেখো ব্যানারের জায়গাত ব্যানার আছে মাফের জায়গাত মাফ ঠিক 3 ফুট শুধু কল্লা হালতিছে কি হালতিছে নিচে এলাকা 3-4 কল্লা নিচে দিছে সবুজা সাগরকে আকাশা মিনটা জেনটা রেনটা টুটুলিয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল ব্যানার ঘুমাইনি রে এখন আস কোন কথা থেকে গেছিলাম কোন কথা মনে আসেনি হ্যাঁ এই যে ঈমান শুধুমাত্র আম্মা ঈমানের কারণে জান্নাতে তুই মরবার সময় মেইন হচ্ছে কি তো লা ইলাহা ইল্লাল্লাহ আরেকখান হাদিস কইয়ে দারুন 1 মিনিটে শুন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষু রোগীকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা এমদাদ ভাই বাবি মরবার সময় আইসিইউতে হান্দায় বাবির কোয়াল হাত দিকে ডার্লিং কত প্রেম করি তোমরা বিয়ে করছিলাম না কত বিয়ে করি প্রেম করছিলাম বলেছে তাকদিন তাকি রয়েছে আর কি তুমি ডার্লিং তোমার শেষ অবস্থা বোঝা যাচ্ছে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মার পাশে বসি মারে শিখে দিবে মা গো মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন আপনার অবস্থা ভয়াবহ বোঝা যাচ্ছে এই কলমাটা শিখে দিতে হইবে আগর সমাজে ওয়াজান নাই আগর যে কান্দাটা কান্দে আর আইসিইউতে দেখছো ইয়েন্দির লতা হিয়েন্দির লতা এনে লতা টতা দিয়ে ডাক করি গা হেলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ আল্লাহ আইসিইউতে হান্দাইয়েন না কিন্তু কলমাকা হইবেন দে কল্লা লওয়া যায় মারে কলমা শিখে দিবেন বাবিরে কলমা শিখবেন শেষ সময় মা কলমা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কলমা তো নাই যে কান্দাটা দেয় মিয়াজি ভাই ছোট বইনে আহারে ভাই মারো সাথী আইসত ভাই ওই হিতিরিলে থাক থাক কুমিল্লা আল্লাহ তোরে গাঁয়েছে আহা ভাই ও বড্ডা ভাই ও বড্ডা ভাই আহা কিতা চাইতেন আইসেন ভাই গো ও মা উত্তরের ঘর ভাই মা কাতলা মাছের মতো কয়নি কলমাতে হরিব এই পরিবেশটাও তো তোরা রাখস না অথচ ওই সময় রেজাল্ট শিট প্রস্তুত করতেছে অনলাইনে আল্লাহু আকবার সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন তুমি রেজাল্ট শিট না দেখা পর্যন্ত আল্লাহ তোমারে মারবে না আপনি সিলিং থেকে জান্নাতের টিকিট পাই তারপর মরবেন এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে একদিকে এমনি তাকাই থাকে আপসাইডে আগ করে দিয়েছে নজর একদিকে কি জান্নাত না জাহান্নাম এতেই মুই চাই দিয়েছে তাহলে কি শিখলাম এখন থেকে কালমা পাহারা দিতে হবে ওযু ভঙ্গের কারণ কয়টি আরো জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আরো জোরে ঈমান ভঙ্গের কারণ কয়টি ও সোনা মিয়া আজকে 80 বছর ওয়াজ শোনো সোনা মিয়া আজ পর্যন্ত জানলা না ঈমান ভঙ্গের কারণ কয়টা এবার বুঝছনি আজকে কি ওয়াজটা দিতেছি আল্লাহু আকবার ওযু ভঙ্গের কারণ আছে ওযু ভাঙি গেলে তো নামাজ আর হইতো না নামাজ ভঙ্গেরও কারণ আছে হজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ঈমান ভঙ্গের কারণও আছে ঈমান ভঙ্গের কারণ 10টি কয়টি 10টি আর জোরে আজ পর্যন্ত ঈমান ভঙ্গের কারণগুলো মুসলমান জানলো না আয় হায় দুর্ভাগ্য ঈমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আর বাইনতে কতক্ষণ লাগে বানালাসি বাইনতে কতক্ষণ লাগে 1 সেকেন্ডের কম সময় যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কি না যদি বলেন না ঈমান শেষ
ইমান ভঙ্গের এই যে কারণ, কুফর, আল্লাহ রসুলের সাথে কুফরি করা। দুই হচ্ছে শিরক। শিরক মানে অংশী স্থাপন করা। অংশীদারি ব্যবসা আছে না, মেয়াজিবি আপনার ফোন দিছি, আপনার 30 লাখ টাকা আছে, এগুলো দেন, আমি ফ্ল্যাট হাউজিং ব্যবসা করি, আমি যেহেতু সময় দিতেছি, আফসারি বাইরে করলে ভাই আপনিও কিছু সময় দিয়ে, তিনজনে মিলি ব্যবসা। আল্লাহ তো কোনো হুঞ্জির অভাব নাই, ম্যান পাওয়ারের অভাব নাই, আসেনি? তা আল্লাহর সাথে বান্দা কেন শিরক করে? হংস বলাকা শুভ্র বসনে আফা এমনি বহরিছি, উনি বিদ্যার দেবতী দেবী সরস্বতী হুজুর, কেমনে বিদ্যার মালিক কে? রব্বি যেদিনই। আর বিপদ মুসিবত তো বাইসপাল্লা আঙ্গ হয়ে গেছে, মূর্তি হিজ্ঞা আছে কিনা জানি না, হিন্দু ভাইরা আছে কিনা, সুন্দর করে লাল ওগা ইয়াটিয়া হিন্দি এত লম্বা লম্বা নখ, তারপরে মশে আর দাঁড়িয়ে সমানে এনে বহরিছে, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি হযরত আল্লামা বাবা জয় বাবা লোকনাথ। আব্বা এনে দিছে। উদ্ধার করে কে? তাহলে আল্লাহর সাথে শিরক করা যাবে কিনা? হ্যাঁ যাবে। তারা পরকালকে বিশ্বাস করে হিন্দু ভাইয়েরা, শুধু শিরক করার কারণে তাদের ইমান বরবাদ। রাত 3টাতে লাকসমে আমার বাসার লগতে পূজা মণ্ডপ অস্থায়ী, এত একটা দারুণ সুর বেশি আসলো, কত ভালো যে লাগলো, গান গাইতে আছে, এ দেহ পচা দেহ গরব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা মালা। শেষ কলিটা আরো সুন্দর, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদিস রোদেন বাদি বাদের হয়ারির গরি। Cremation will be the last with UEBC. The birds will run away with their hugs, and living bird will fly away, and they will not be hurt. If you die at night in the morning, we say diester, and all your thieves we say. Everyone wishes son and daughter, this body is no longer the sea, this body is eroded body brother, হয়ারিয়ের গরি। কি সুন্দর গানের কথা মালা। আমি রাজ্যে উতি উতি পূজা মণ্ডপে তো আইয়ে ওয়াজ করে উঠলাম 3টা বাজে, নেট শরীফে চান্স দিলাম, এ দেখো পচা দেখো, ফট করি পাইলে যে কলকাতার এক হিন্দু শিল্পী মন্দিরে গায়, কত সুন্দর কথা। আমি এটার ট্রান্সলেশন করলাম, পুরা বাংলা ইংরেজিরে বাংলার মতো করে ইলিশ, শুধু আর গেরামো খালি ইংরেজি হাঁদা করা, পুরা আমেরিকারে বাংলাদেশ বানালাই। ইংরেজিতে লিরিক্স কিন্তু গাইছে না, ইংরেজিতে লিরিক্স হচ্ছে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া, গানের ইজ্জত 12টা বাজা আছে। আই হিটারে ট্রান্সলেশন করে হুরা কইছি ইংরেজি, তুই আজ আসল বেটার কাছে ধরা খাইছ, তোরে আতুরে বাটাল দি হিডি ঠিক বাংলা জানে হাঁদাছি এনে হাঁদা, গোলামের হুত তোরে বাঁচাইতাম না। দেখেন কথা মালাটা, এ দেহ পচা দেহ। আমার নবী এত জাহান বলেন, ও দুনিয়ার মানুষ,
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি তাকুল আজসাদাল আমবিয়া। নবী ওলি শহীদ আলেমদের দেহটা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বান্দা, তোমার এই দেহটা আমি আবার ট্রাইব্যুনালে মাটি থেকে উঠাবো। শিরক করা যাবে? আল্লাহর আইনের সাথে শিরক করা যাবে না। নিফাক। 4, আল্লাহ বান্দার মাঝে সাব্যস্ত মাধ্যম সাব্যস্ত করা। 5, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। ফেরিকা বাজার মিছিল দেওয়া দে, অমুকের সৈনিক কিতা করো কিতা করো, বাগলা হারাইবো তোরে, বাগলা বাগলা। তুই কার সৈনিক? আতকুল কার? আরে জোরে। তুই রাসূলের সৈনিক, আল্লাহর সৈনিক। নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ আল বুখারী। আল্লাহু আকবার। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শরে এ করি না। তুই ধর্মনিরপেক্ষ। উইলিয়াম জ্যাকব 1851 সালে হাতে ধর্মনিরপেক্ষ সেকুলারিজম বানাইছে। আর তুই ধর্মনিরপেক্ষ কর। ফেরিকাতে মরিবার সময় কবর হান দেবার সময় কইও তোমার বাতি যারে কইবার লাই বিসমিল্লাহ ওয়ালা ধর্মনিরপেক্ষ। বাগলা হার আলাই তোরে বাগলা। ফেরিকে স্কুল মাঠে তো জানা যা বাতি যারা একে কাড়াই কইবে, আর কাকা ও গো আর কাকা কেমন আছিল? সবাই মিলে সিটিকেরা ভালো আছিল। এত তো অনেক কান্দার ফিকা মারো, আর কাকা কেমন আছিল? সব সোরারা স্কুল মাঠে কই ভালো আছিল। আল্লাহ জানাজার উত্তর পাশে কাড়াই আনলে রং চায় তাইলে তোকে ফের গেড়ি চলে গেল। এত ধর্মনিরপেক্ষ তোরা ব্যাগ সোরারে কস বালা পাগলা হার আলাইম পাগলা পাগলা। তোর ইমান বরবাদ। ইমান ধর্মনিরপেক্ষ। আইন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে। কৃষি বিষয়ক মন্ত্রণালয় নবীজি হেড ছিলেন। হাজার হাজার হাদিস কৃষি অধিদপ্তর থেকে আল্লাহর রাসূল দিয়েছে। নারী, তারপরে নারী উন্নয়ন নিয়ে হাজার হাজার হাদিস, শত শত আয়াত। এরপরে আইন মন্ত্রণালয়ের অসংখ্য আইন, ভূমি মন্ত্রণালয়ের আইনগুলো, তারপরে কি সমাজ মন্ত্রণালয়ের আইন, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আইনগুলো এখানে মহাগ্রন্থ আল কোরআনে। আর তুই বেটা কস কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? কত বড় কাট্টা কুফরি! কিয়ামত পর্যন্ত তওবা পড়ন লাগবে যতদিন বাঁচো। নাউজুবিল্লাহ গো। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, 4টা আয়াত আছে। এরপরে আরো কি নদী শাসন নিয়ে কয়েকশো আয়াত আছে। নদী শাসন নিয়ে, নদী ভাঙ্গন নিয়ে, তারপরে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন মেসেজ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছে। কোন সেক্টরে আল্লাহ রাসূল নাই? তুই ফের গিয়া বালিকা মাদ্রাসা তো বিয়ে করছ নাহি দেরে, তুই বাসর ঘর যাবি নবীর পারমিশন ছাড়া পাইতিন ও মারবো আজ ইডে করে 30 বছরের দুল উড়ালাই তোর দুল সোনার মদিনা অনলাইনে টিপ দিতে হইব। নবী আর কি করতাম? সেখানে মেসেজ আছে, পরিপত্র আছে। হেতির কন দিয়ে আপ দিবি, এ ডাইনা তার ইয়ে দিয়ে কোয়ালে রাই পড়বি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি। বাম হাতে জিডে করতে আস। তুই আগ্রা খোলাত যাবি হিয়ানো পর্যন্ত কি ডাইন ট্যাং দিয়ে যাবি না বাম পাও দিয়ে যাবি, হিয়ানো জিকির আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিওয়াল খাবাই। হিয়ানো আবার মুনাজাত এনে দিচ্ছে, এলে লুঙ্গি হরি যাবি কই বদনা হরি যাবি। বাবির কাছে দোয়া আজ্ঞা হইতে চাইস, আবার মুনাজাত ধরিচ্ছে। আতের বহুত কাম আছে, এটা বিয়ার হরে ভাই কই দিয়ে এতের ঘুমাইয়ে নি রে যেটি গেছে এটি এসব কথা পাইছে, ভুল করছে না? এই যে 80 বছর 90 বছরের বুড়িয়া যে সভাপতি হইলো, এবার আর মুত নাই, তখনই খালি মুত। এগুলো এসে গান শুন বেল্লাই পাইসা ওই বুটমুড়ি খাই বেল্লাই। তো বালা মাল কেন বেচতাম? মাল তো বালা 22 ক্যারেটের সিঙ্গাপুরের স্বর্ণ তো আছে, দিন এত কাস্টমার নাই, বুটমুড়ি খাই রেডি রেডি জোরে কর না রেডি। তুমি এই ইসলামী অনুশাসনগুলো না মানলে তোমার ইমান তো ভাই সব বরবাদ হয়ে যাবে। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা একটা পোলা দাঁড়াই বললো না, মাননীয় স্পিকার আমি বিল উত্থাপন করতেছি, রব্বুল আলামিন 84টা আয়াতে নামাজের কথা বলেছেন স্পিকার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 12,000 হাদিস অর্ডিন্যান্স জারি করেছেন নামাজ নিয়ে। স্পিকার, আমরা 93% মুসলমান। আমি বিল উত্থাপন করলাম মহান সংসদ থেকে, অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। একটা ফলা বলল না, বলছে নির্বাচনের সময় টুপি বাদ দিয়ে দিয়ে ভোট লই যাইয়ান দিও, আর নির্বাচনের দরকার নাই। আল্লাহ আজীবন মরণ পর্যন্ত ইউনূস সাহেবের রাখ, বিশ্বযুদ্ধ আইয়ে লাগছে, দরকার নাই আর নির্বাচন, এনে তো খাইতে আসা চান্দা খাগই। ডরাই ডরাই নির্বাচনের নাম হইল ডরাই। নির্বাচন আয় হাস করলে দুই ডরে আতঙ্কে তাই, এক পুলিশের ডর আর একটা হলো নেতার ডর। তখন তো পোস্টার আর এমনি চলতো না, আগে হাতের নামা আগে শেখাপতি কেশমিয়ার হাতে এত হলদান অতিথির নাম আগে দিয়ে দি, ও হুজুরগার নাম ইয়ান দিদি। আজ যে এক জানা যাতে হাস করবার আগে হাতারা মোশন বাড়িতে উমাবতী মাদের আফসার হিসেবে হিসেবে খাওয়াইছে, কেউ না আইও মবিজের মতো লাল রুমাল একটা দি গন্দি গন্দি গা দি খাওয়াইছি, এর জুমার হরে সাহেব যে খেলা কেন উমা মুখ চাইছে খাদিব ইমাম সাহেবের গজর তুই টুকুর করে নামাজটা ওড়ালাও। সিটারির একটা শেষ আছে তো, দখল করতে করতে জানাজার নামাজটা কিন্তু দখল করে গেলিস। সে সময় মানুষের মন নরম আছে, ইস্তারি গরম তাই ওই আমদাদ ভাই ডলা দিলে তো কি হয়, কোথাটা ডলে। এ সময় মানুষের দুই চার কথা কইলে মানুষগুলো জান্নাতের পথ পাতেও পায়। প্রিয় বন্ধুরা, আসো কোরআনের দিকে। 10টা 4টা তুমি নাঙ্গলকোট উপজেলা প্রশাসনে বই বই তুমি চালাইতে আসো, হজরত আল্লামা এরিস্টটল, প্লেটো, নিমকপ, নর্সকম, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, নিমকপ, নর্সকম, কেয়ারন ক্রস, আল্লামা জো বাইডেন, আর 10টা 4টা তাইলে আল্লাহ দেয় না, দেয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু চেয়ারম্যানগিরি করে দেখা দিছে। বিমান পর্যটন মন্ত্রণালয়, এই যোগাযোগ মন্ত্রণালয় সব চালাই উম্মতের শিখে দিছে। মদিনা তৈবা 10 বছরে এমনে চলবা চালাইবা এমনে। ইয়ান যদি বাদ দাও তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই 13 বছরের তা। এ কথা তো কইতে ইল্লাম না গুছাই। আঙ্গো ফেরগা অনেক মুসল্লি আছে বালা, তসবিহ তাহলিল ঠিক আছে, ভাই জিকির আজগার ঠিক আছে, সিলিট সব কাজ ঠিক আছে। আপনার ওয়াজ ভালো লাগছে, গানও ভালো আছে, কেন বাচ্চু ভাই জিডি করি কি কথা নেই। আর হরের রক্ষাইনে লালকারিটা আসি বালা, এত কাবজাব শহীদ ভাই এটি কিতা কি শিবির না কি এর লোক ধরে আমার থেকে না বুঝি ব্যাগ এক মেয়ে কোদালটা নেই, দরকার না এটা কাবজাবের আসিবালা তাই। তাইলে মদিনার ইসলামের এই কথাগুলা মদিনার 10 বছর হুজুর কি ওয়াজ করছি ইয়ান তো কয় না। মক্কাতে এসে সাবজেক্ট ছিল একটা 13 বছর, আল্লাহ মানো জান্নাতে হান্দাও। মদিনা তৈয়বা এই লক্ষ লক্ষ অর্ডিন্যান্স গুলা আল্লাহ রসুল চলি চালাই দেখাই দিছি। মদিনা তৈয়বাতে জিনা করছি, শারমিন সবুজ যারা ফিঙ্কি ফিনটা হুজুর এগুলো আইন বাস্তবায়ন করছে আইন মন্ত্রণালয় থেকে, করছেনি ফাতরে ফাতরে উড়ালাইছে। সূরা নূরে কইছিল আর ফাতাফি কুলুবিকুম, মিয়াজি সাহেব আফসারি জিনা করি ধরা খেলে যদি তার ফাতর মারতে মায়া করো, তোমার ইমানের সকেট শেষ করে দিম, হোল্ডার খুলিয়ে এলাম, কোনো মায়া নাই, মারো তারে। আঙ্গ এই মুসল্লি গুলা সিলিনার আর মেহেরগের কিছু আল্লাহ আছে না, ওয়ালা দাগা লাল আছে। আল্লাহর ইসলাম আল্লাহ রক্ষা করে, কি দরকার ইল্লাল্লাহ গো ইল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এমনি শিবলি ভাই দোয়ানো বই বই, সাগুয়া দোয়ানো বই, বাঙ্গ শাহজালালের কম্পিউটারে বই বই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তো কাজী জ্ঞান কে করবো, জনে ফ্রেন্ড গিয়া জিনা করবো, আল্লাহ জিব্রাইলের ফোন দিব, হ্যালো জিব্রাইল কোন রে তুই, আল্লাহ স্ক্রিনশটে দেখেন না, ভিডিও তো দেখা যায়, ও আরো সব দৈন দিন আছে, আল্লাহ কিনলেই হ্যাঁ গিয়া দৈন না শারমিনা সবুজ জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করার লাগবো, আয় আয় আইসে নাইছে। এবার জিব্রাইলের লগে মিকাইলের ইসেফিলও আইছে, আল্লাহ জিব্রাইলের কথা হাত টোকাচ্ছা, মমতাজ মেয়ার এনা চেয়ারম্যানের বিরিক ফিল্ড তো হাত রান আনছে, মিকাইলের ইসেফিল খাওয়াইছে, তোরা খাওয়াইছে পাথর মার, কাজেগুলো কি ফেরেশতারা করবে না আপনারা? তুই কথা বলি না, কারা কারা এই কথা আড়া কইকা দুশ্মনী যাও, ঘটনা কি ইচ্ছে শিল্পী লিটন হাফিজের আনি আড়াকা দেশ ছাড়াও, কাজীটা তো সকলের, কার কথা কও। তুই মক্কার ইসলাম লই আস, জান্নাতের গ্রাম তো পাইতি না বেটা, তোর ইমান জয় বাংলা। তুই কিছু মানুষ চা, তুই সিটিং, তুই কি প্রত্যেকটা মন্ত্রণালয়ের সেকশন টু দ্য পয়েন্ট মহাগ্রন্থ আল কোরআন বলেছে। কেমনে তোমরা এটা বলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? খোলাফায়ে রাশিদিনের 30 বছরের জিন্দেগিকে অস্বীকার করলাম। শহীদ ভাই যে চালাইছে কোরআন সুন্নাহ মোতাবেক, প্রমাণ দিচ্ছে 1 টাকা খাইছে তোদের। এই চেয়ারম্যান কি রিয়েন করলো অন্তত 200 কোটি টিয়া কামাইতে, 200 কোটি টিয়া ওয়াজ করে টিয়া কত দিছো, তাই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হইলে LLB তে তো স্ট্যান্ড করছি,
ইয়া কলেজে সেই সময় ভাত খাইতাম ভাত নাই তোমায় হে কলেজে হরি নই হাতের নাম আছে তে কুমিল্লা ইয়ান দিয়ে হাতে রান আর ইয়ান দিলেও কুমিল্লা ল কলেজ ইয়ানো কোনো পিড়ি দিদি না এখন আর পিড়ির দরকার নেই মেধা তালিকা গেছি তো সুপ্রিম কোর্টে আমি মাল এসালে তো ডেলি তো 2-3 কোটি টাকা নিচে তো আইতাম না রোমে ঠিক কিনা ডেলি মাল কামাল হইতাম ওরে কয় কি বেটা উড়া লইতাম তো মাল কত দেশে রাঙ্গরে তো কস কামাল আইয়ের কিতা কামাইয়ের আয় আঙ্গু কাছে চলিয়া শহীদ বের দিকে চলিয়া এমদাদ ভাইরা যেটা কয় তা করে টিচার মান তোদেরকে কলিজা লই আমরা জান্নাতের দিকে নিয়ে যাবো